বল বিশিষ্ট ভক্ত শুভজিৎ বর, বিখ্যাত মতুয়া চিন্তাবিদ এবং ভক্ত মতুয়া ধর্মপ্রচারক। উনি আজকে আমাদের এই মতুয়া লীগ এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন, যেটা আমরা বুধবারে বনগাঁতে করব বলে দিন ধার্য করেছি, সেই সম্পর্কে উনি আলোচনা করবেন। এবং মূল যেটা উদ্দেশ্য আমাদের, যে আগামীতে মতুয়া ধর্ম, মতুয়া সমাজ, আগামী মতুয়া সমাজ কীভাবে চলা উচিত, ঠাকুর কি চেয়েছিলেন, আমরা কি করছি, ঠিক না ভুল, ঠিক করলে সেটা কি করে বাড়াবো, ভুল করলে সেটা কি করে সারাবো, এভরিথিং আলোচনা করবেন। যেহেতু উনি একজন বিখ্যাত মতুয়া চিন্তাবিদ, তাই ওনার মুখ থেকে আমরা শুনবো এবং এটাই আমরা প্রচারের আলোয় রাখবো। সকল ভক্তগণ এই প্রচার দেখে শুনে আমরাও আমাদের যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে নেব। হরি বল। শুভজিৎ বর মহাশয়কে আলোচনা শুরু করার অনুরোধ রাখছি। হরি বল। জয় হরিবল। সমস্ত হরিভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই, যারা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকল ভক্তদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। এবং এই মহতী আসরে উপস্থিত সমস্ত হরিভক্ত, তাদের শ্রীপাদ পদ্মে আমার প্রণাম রইল। আজকে আমরা উপস্থিত রয়েছি নদিয়া জেলার বেতাই লালবাজার বেলুচুয়াপাড়া গ্রামের নিকটে নামক স্থানে। বিশিষ্ট মতুয়া ধর্মদর্শন প্রচারক শ্রী কৌশিক মহান্ত মহাশয়ের তার নিজ বাসভবন। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, তার অন্যতম একটি প্রধান লক্ষ্য, আগামীতে বনগাঁতে মতুয়া লীগের রাজ্য সম্মেলন রয়েছে। সেই রাজ্য সম্মেলনকে আমরা কিভাবে সুন্দর এবং সর্বাঙ্গীন করে তুলব, সেই সাথে সমস্ত মতুয়াদের কাছে এই মতুয়া লীগের পক্ষ থেকে এই রাজ্য সম্মেলনে কি বার্তা আমরা দিতে পারব, মতুয়া লীগের সমস্ত সদস্যরা, সমস্ত মতুয়া ভক্তদের, সমস্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সমস্ত মতুয়াদের একটি বার্তা দিতে চায় মতুয়া লীগ। সেটার আনুষ্ঠানিক শুভারম্ভ হবে আগামী বুধবার বনগাঁতে একটি মতুয়া ধর্মদর্শন সম্মেলনের মাধ্যমে এর শুভারম্ভ হবে। এই মতুয়া ধর্মদর্শন প্রচারের করার জন্য কিংবা এই সম্মেলন করার পিছনে যে উদ্দেশ্য মতুয়া লীগের, সেই সম্বন্ধে আমি কিছু আলোচনা করছি। আজ থেকে 213 বছর আগে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি মানব শরীরে আমাদের এই ধরাধামে এসেছিলেন। সেই সময় থেকে এ পর্যন্ত ঠাকুরের ধর্মদর্শনকে যারা বয়ে নিয়ে চলেছেন এবং ঠাকুরের ধর্মদর্শন যেভাবে এগিয়ে যাচ্ছে, এর পেছনে যদি আমরা কারণ খুঁজে বের করতে চাই, এর পেছনে যে কারণগুলো অন্যতম, তার মধ্যে একটি ঠাকুরের পরম ভক্ত যারা, তারা ঠাকুরের ধারক বাহক এবং মতুয়া ধর্ম দর্শনের তারা ধারক বাহক হয়ে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, শুধুমাত্র বাংলাদেশের গোপালগঞ্জ কিংবা সীমিত কোনো অঞ্চলের মধ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঠাকুরের এই দর্শনকে পৌঁছে দিচ্ছেন। এবং এর মাধ্যমে বিভিন্ন প্রান্তের মানুষ, বাঙালি অবাঙালি, তারা মতুয়া ধর্ম দর্শনকে জানতে পারছেন, বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের কর্মকাণ্ড এবং তাদের দর্শনকে জেনে তারা উদ্বুদ্ধ হচ্ছেন। এই কাজ মতুয়া লীগ 2020 সাল থেকে শুরু করেছে। ঠিক অনুরূপভাবে মতুয়া ধর্ম দর্শনের প্রচারক যারা, বিভিন্ন গোসাই গুরুপাঠে যারা বসে আছেন, তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে, বিভিন্ন অনুন্নত জায়গায় গিয়ে ঠাকুরের দর্শন প্রচারের মাধ্যমে ঠাকুরের ভক্ত সংখ্যা বৃদ্ধি করছেন এবং সকলকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এনে আশ্রিত করছেন।
আরেকটি পথ রয়েছে যেটি সর্বসাধারণ এবং শিক্ষিত সমাজের কাছে বেশি গ্রহণযোগ্য বলে আমার মনে হয়, সেটি রয়েছে ঠাকুরের ধর্মগ্রন্থ। যে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আমরা মতুয়া ধর্ম দর্শনকে জানতে পাচ্ছি এবং শিক্ষিত সমাজ মতুয়া ধর্ম দর্শনকে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু বর্তমান সময়ে আমরা মতুয়া সমাজের দিকে তাকালে যেটা দেখতে পাই, মতুয়া সমাজ খণ্ডে খণ্ডে বিভক্তিত। তার পেছনে অনেক কারণ রয়েছে, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে এবং আমাদের পরবর্তী যারা গবেষক রয়েছেন তারাও আলোচনা করবেন। এই খণ্ডে খণ্ডে বিভক্ত মতুয়া লীগ, যে মতুয়াদের বিভিন্ন বিভিন্ন ছোট ছোট খণ্ড খণ্ড জায়গা রয়েছে, এই সমস্ত জায়গা উদ্ধার থেকে শুরু করে মতুয়াদের বসবাসযোগ্য যে স্থানগুলো, সেই স্থানগুলো চিহ্নিত করা এবং মতুয়াদের সর্বসাধারণের জন্য যে সুযোগ সুবিধা, ভারতবর্ষের নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, মতুয়াদের জন্যেও অনুরূপভাবে সেই সুযোগ সুবিধা দেওয়া, এইরকম বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মতুয়া লীগ কিন্তু আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্নভাবে সরকারের কাছে থেকে শুরু করে মতুয়া ধর্মদর্শন নিয়ে যারা এগিয়ে চলেছেন তাদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে এই খণ্ডে খণ্ডে বিভক্তিত না হয়ে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কিভাবে আমরা শক্তি সঞ্চয় করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারি, সে যে কোনোভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, আইনের মাধ্যমে হোক, যেভাবে হোক আগামী দিনে মতুয়ারা ঐক্যবদ্ধ হবে, সুসংগঠিতভাবে মতুয়ারা ঐক্যবদ্ধ হয়ে মতুয়াদের অধিকার, যে এতদিন ধরে যে সমস্ত মতুয়া ভক্তরা বঞ্চিত ছিলেন এবং এখনো পর্যন্ত বিভিন্নভাবে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে প্রচুর পরিমাণে তারা এখনো সমাজে লাঞ্ছিত, প্রশাসনিকভাবে তারা অবহেলিত, বিভিন্ন জায়গায় গেলে এখনো তাদের গুরুত্ব দেওয়া হয় না, অনেকে তাদের